তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খান রাজকুমার হিরানি, সেই জুটিটা কিন্তু আবারও ফিরতে চলেছে। তো শাহরুখ খান এবং রাজকুমার হিরানি আগে যে ছবিটা একসঙ্গে তারা প্রথম কোলাবোরেশন করেছিল, যেটার নাম ছিল ডাঙ্কি। তো সেই ডাঙ্কি ছবিটা দেখুন, আমার তো স্পেশালি খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালো লেগেছিল। বাট যদি আমি দেখি যে শাহরুখ খানের যে জওয়ান বা পাঠান, সেগুলো যে ধরনের ছবি, ডাঙ্কি কিন্তু একটু অন্য ফেভারের ছবি ছিল, যেটা কিন্তু সেই কারণে হয়তো দর্শকের হয়তো অনেকটা পছন্দ হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় ছিল, যেটা হচ্ছে রাজকুমার হিরানির প্রিভিয়াস আগের কয়েকটা ছবিতে আপনি তুলে দেখেন, মুন্না ভাই এমবিবিএস বা পিকে, বা যদি আপনি পিকে বা ধরুন ওইদিকে বাকি যে আমির খান 3 ইডিয়টস এই ছবিগুলোর সাথে তুলনা করেন, তাহলে সেই হিসাবে কিন্তু ছবিটা অতটাও ভালো ছবি কিন্তু হয়নি। তো যেই কারণে কিন্তু একটা মোটামুটি মিক্স রিভিউ পেয়েছিল, কেউ বলেছিল ভালো, কেউ বলেছিল খারাপ। ফলে ছবিটা কিন্তু বক্স অফিসে সেই পারফরমেন্স করতে পারেনি যেটা ভেবেছিলাম। তো দেখা যাক, রাজকুমার হিরানি সে পরিচালক হিসেবে তো খুব ভালো একজন পরিচালক। তো আশা করব রাজকুমার হিরানি এবং শাহরুখ খান যখনই আসবে এরপরে যে ছবিটা, সেটা একটা দারুণ কিছু হবে এবং বক্স অফিসে একটা কিছু রেকর্ড করবে। এবং এটাও জানাচ্ছে ছবিতে আমরা শাহরুখ খানের বিপরীতে কিন্তু দেখতে চলেছি সামান্তা প্রভুকে। তো দেখা যাক কেমন হয় জুটিটা। তো এই জুটিটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিতে পারো। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকির অ্যাডভান্স বুকিং নিয়ে। তো কালকি ছবিটা কিন্তু ট্রেমেন্ডাস অ্যাডভান্স বুকিং করছে, দারুণ। ছবিটা অলরেডি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ছবিটা 5 লাখ প্লাস, 5 লাখ কত 5.5 লাখের মতো কিন্তু টিকিট কিন্তু অলরেডি সোল্ড আউট করে ফেলেছে। এবং সেটা কিন্তু আমি শুধুমাত্র হিন্দি থেকে বলিনি, হিন্দি, তামিল, তেলেগু সমস্ত ওয়ার্ল্ড টোটাল যেখানে যেখানে মানে কালকে ছবিটা রিলিজ করেছে, টোটাল আমি টিকিট সোল্ড আউটের কথা বললাম। মোটামুটি আমি এখনও পর্যন্ত যেটা খবর পেয়েছি, পরে হয়তো আরও বাড়বে। তো পরবর্তী সময় সেই বিষয়টি নিয়ে অবশ্যই জানাবো। তো আপাতত যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিটা অলরেডি মোটামুটি 5.5 লাখের মতো কিন্তু টিকিট সোল্ড আউট করে ফেলেছে। এবং অ্যাডভান্স বুকিংয়ের কথা যদি বলি, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিং এখনও পর্যন্ত যেটা করেছে সেটা 15.5 থেকে 16 কোটি টাকার মধ্যে। আর শুধুমাত্র ইন্ডিয়াতে থেকে যদি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি, সেটার পরিমাণ হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকার মতো এখনো মধ্যে অ্যাডভান্স বুকিং হয়েছে। তো আপাতত যেটা ধরা হচ্ছে যে এই ছবিটা ফার্স্ট ডে 100 কোটি প্লাস কিন্তু একটা ওপেনিং নিতে পারে। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি প্লাস কিন্তু একটা ওপেনিং নিতে পারে। এবং হিন্দি মার্কেট থেকে ওই 15-16 কোটি টাকার মধ্যে একটা কালেকশন কিন্তু ফার্স্ট ডে আসতে পারে। তবে ছবিটা যেহেতু একটু অন্য টাইপের ছবি, তো ছবিটার কেমন কি রিভিউ আসছে, মানুষ কেমন কি পছন্দ করছে, সেই সমস্ত কিছুর উপর নির্ভর করবে ছবিটা লং রানে কেমন চলবে এবং ছবিটা বক্স অফিসে কেমন পারফরমেন্স করতে পারে। এবার যদি আসি ছবিটাকে ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্লিন হিট, শুধু হিট ট্যাগ পেতে হয়, তাহলে ছবিটাকে মিনিমাম 375 কোটি টাকা ইনকাম করতে হবে। 375 কোটি টাকা ইনকাম করতে হলে ছবিটা শুধুমাত্র ক্লিন হিট হতে পারে। তো এটাই মোটামুটি একটা আপডেট। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায় ছবিটা, বক্স অফিসে কি বিরাট কিছু একটা কালেকশন করে, না আবার প্রভাসের যে আদি পুরুষ বলুন বা সালার আদি পুরুষ বা ধরুন এই সালারটাও সেরকমভাবে কালেকশন করতে পারেন। তাছাড়া আগের যে সাহো, তো সেই ছবিগুলোর মতো ধরাশায়ী হয়, সেটাও দেখার মতো বিষয় হবে। তো আশা করছি এই ছবিটা হবে না, তার কারণ এই ছবিতে শুধুমাত্র প্রভাস নয়, প্রভাসের পাশাপাশি কামাল হাসান, অমিতাভ বচ্চন অনেকেই রয়েছে এবং তারা যেহেতু স্ক্রিপ্ট চয়েস করে সিনেমা করে, তো আশা করছি ছবিটা ভালো হতে পারে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান। কিন্তু শাকিব খান এবং তার যে তুফানের পর যে পরবর্তী যে ছবিটা আসছে সেটার নাম হচ্ছে দরদ, এবং এটা একটা প্যান ইন্ডিয়ান ছবি চলেছে। তো এই ছবির গান কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। তবে এই গানটা শুধুমাত্র বাংলা ভাষা নয়, বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও রিলিজ হবে। তো দেখা যাক গানটা কবে আসে। অনন্য মামুন কিন্তু একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে এর গান কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। দেখা যাক গানটা কখন আসে। লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান 2 বলে যে ছবিটা আসতে চলেছে কামাল হাসানের, শঙ্কর স্যারের ছবি। তো সেই ছবিটার জন্য আমি খুবই এক্সাইটেড। তো এই ছবির ট্রেলার কিন্তু আজকে আসতে চলেছে। তো দেখা যাক কখন আসে, বিকেলের দিকে আসে না সন্ধ্যের দিকে আসে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে ট্রেলারটার পাশাপাশি যে পোস্টারটা ডিজাইন করে সেটা দেখতে বেশ ভালো, একটা বেশ মানে ছবির মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কাস্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি এই ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি হবে এবং শঙ্কর স্যার একটা কামব্যাক ছবি হতে পারে। তো তোমাদের কি মতামত এই আপডেটগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।